অনেকে ভাত খেতে পারছেন না বা ভাত খেতে ভালো লাগছে না, তাহলে চলেন আপনাদের সাথে একটু ছোট্ট একটা রেসিপি শেয়ার করি। সেটা হলো অনেকে তো ডাঁটার শাক খান, তাই না? ডাঁটার শাক কখনো বাটা খেয়েছেন? সবুজ শাক, এটাকে আমি ভালোভাবে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে মরিচ, রসুন, পেঁয়াজ সব ভেজে শাকসহ ভেজে নিচ্ছি। এটাকে এখন আমি ব্লেন্ড করবো বা পাটাই বাটবো, আপনারা যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন। মিক্সড করার জন্য আমি কালো জিরা নিয়েছি, কালো জিরাটা আমি ভেজে নিয়েছি অলমোস্ট। এখন আমি এটাকে ফাঁকি করে নিব। আমি কালো জিরাগুলোকে ব্লেন্ড করে নিব, ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে আমি কি করব, তারপরে যে আপনি মরিচ আর পেঁয়াজ রসুনগুলো আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে আগে ব্লেন্ড করে নিব। নেওয়ার পরে আমি শাকটা দিয়ে দিব। তো আপনারা যারা এটা কখনো খাননি তারা কিন্তু খেয়ে দেখবেন, এবং কি যারা ভাত খেতে পাচ্ছে না তাদের জন্য মোস্ট একটা অনেক ফেভারিট একটা জিনিস হবে। তার মধ্যে আরও কালো জিরা আছে, আরও বেশি ভালো লাগবে, কারণ এটা আমার খুব ফেভারিট। আমি জানি অনেকেরই হয়তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দেখবো হয়েছে কিনা। এখন আমি আমার কালো জিরাগুলো দিয়ে দিব। কালো জিরাগুলো দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি আবার একটু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে একদম চলে আসছি দেখুন। তারপরে গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে খেতে। তো আমার অলমোস্ট হয়ে গেছে, এখন ব্লেন্ড না করলেও চলবে। তারপর আমি আরেকবার একটু দিয়ে দেখবো। ওই তো হয়ে গেছে আমার মজাদার শাক ভর্তা, মানে সবুজ শাক ভর্তা। তো আপনারা এটা গরম ভাতের সাথে সার্ভ করে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লেগেছে। ওকে, যারা একবার খাবেন তারা ইনশাআল্লাহ অবশ্যই দ্বিতীয়বার খাওয়ার চেষ্টা করবেন। তো কেমন লাগলো আমার রেসিপিটা সবাই আমাকে জানাবেন প্লিজ। আরও যদি এরকম ধরনের নতুন নতুন রেসিপি চান তাহলে আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজ ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।